কষ্ট লাগে স্পেশাল দিন গরিব মানুষের কোনো স্পেশাল নাই মামা গরিব মানুষের কোনো স্পেশাল নাই গরিব মানুষের এলাকে পেটে খাওয়ার দান্দা এলাকে ছুটে বেড়ায় সারাদিন এর কোনো স্পেশাল নাই আর ঈদ মানেই এলো গরিব মানুষের একেবারেই দুঃখজনক যে সবাই কাপড় চোপড় বউ পোলাপানের কিনে মার্কেটে যাচ্ছে বাইক নিয়ে গাড়ি নিয়ে আমরা তো একটা সাইকেল নিয়েও যাইতে পারি না মার্কেটে এটাও আমার কাছে অনেক কষ্ট লাগে আমার কাছে মনে হয় যে ঈদ মানেই এলে মানুষ গরিবের একটা অনেক বড় ধরনের একটা কষ্ট তাছাড়া সারা জীবন আমাদের কোনো মনে থাকে না যে আমরা ভালো পোশাক পরবো কি ভালো খাওয়ান খাবো ঈদ আইলে আমাদের মনে হয় যে অনেকেই কত খাবার জিনিস কেনে কেউ গরুর মাংস কেনে কেউ মুরগি কেনে আমাদের ওটা মনের ভিতর আছে কিন্তু যাইতে পারি না টাকার জন্য টাকা হবে আর কবে শান্তি থাকতে পারবে টাকা ছাড়া মানুষের কোনো মূল্যই নাই মূল্যহীন এখন আমরা যে কাজ করি এটা মূল্যহীন মানুষের কাছে দাম নাই কেন মূল্যহীন কেন মনে হলো মূল্যহীন এই যে রিক্সা চালাই ছোট কাজ এর জন্য তো মূল্যহীন কাজ তো কখনো ছোট হয় না কাজ ছোট হয় না তো মানুষের তো রিক্সাওয়ালার তো কোনো মূল্যই দেয় না এই জন্যই তো আমরা মনে করি যে এর আর নিঃস্ব কাজ নাই আপনিও পেটের দায়ে কাজ করেন আর বাকিরাও পেটের দায়ে কাজ করে তারা তো পেটের দায়ে কাজ করে তারা 50 লাখ টাকার গাড়ি নিয়ে বউ ফুলাফান নিয়ে ইতে যায় খাইতে যায় রেস্টুরেন্টে আমরা তো আর যাইতে পারি না আমরা তো একটা মুরগিও কিনতে পারি না এটাই তো আমার দুঃখ আমাদের কোনো ঈদ নাই ফুলাফানের শান্তির জন্য আমরা কষ্ট করি এইটাই হলো আমার জীবন এখন গরিব মানুষ এই যে সারা জীবন কাজ করে তারপরেও দেশে যাওয়ার পারে না এটাই কারণ হলো টাকা নাই আমাদের যে কাজ করি ও তো সংসার চলে না বউ ফুলাফানের তো খাবার ভালো মন্দ দিতে পারে না তারপরেও এই যে ঈদ আসলে পরে পোলাফান কাপড় চোপড় চায় দিতে মন চায় কিন্তু অন্তরে কষ্ট লাগে টাকাটা কই পাবো মানে এই ঈদ উপলক্ষে আপনি কোনো কিছু নেননি না আমি এ পর্যন্ত কিছু নেইনি বাড়িও যাবেন না বাড়ি যাবো ঈদের পরে বাড়ির কথা মনে পড়বে না ঈদের দিন মনে তো পড়ে মনে পড়লে পরে তাও মন বেঁধে রাখতে হয় এই জন্যই যে টাকা নেই আমাদের টাকাই হলো মানুষের সব কিছু টাকাই ঠিক আর আমাদের যে পোলাপানগুলো আছে এদের যে স্কুলে পাঠাই এতে যে খরচ এইগুলো যদি আমরা ঠিক মতন চালাতে পারি তাহলে কি বুঝবো যে আমরা মানুষ তাছাড়া আমরা মানুষ না আমরা লেগে একবারে নিরীহ পশুর মতো মানুষের কাছে মনে হয় রিক্সা একটা দোকানের সামনে ঠেকালে এই গাড়ি আগে বাড়াও কিন্তু একটা বাইক সাইকেল যদি সামনে দোকানের সামনে খাড়ায় কোনোদিনও বলে না যে বাইক সরাও আমরা অনেক কিছু ভেবেই মনে করি যে রিক্সা চালানো এটা অনেক ছোট কাজ মানুষ অবহেলার চোখে দেখে হ্যাঁ এটাই তো অবহেলা তারপরেও তো আমাদের অবহেলা মেনেই নিতে হয় যে আমরা যে ছোট কাজ করি এই জন্যে অনেকেই বলে আমরা ওটা মনে করি না কারণ আমাদের হইলে পেটের দুঃখে কাজ করা যে যা বলে বলুক এটা কোনো